হ্যালো, গুড মর্নিং। আজকে রবিবার আর আমি ভেবেছি এখন থেকে রবিবার করে ছোট ছোট ব্লগ বানাবো। এটা মানে কারোর জন্য না, ভিউজের জন্য না, কিছুর জন্যই না, আমার নিজের ভালো লাগার জন্য যে আমার এক একটা রবিবার কীভাবে কাটলো আমি সেটা দেখবো পরে যখন আমার বয়স হয়ে যাবে, ভালো লাগবে দেখতে বেশ। তো সেই জন্য আমি ব্লগটা বানাবো। তো তোমাদের ইচ্ছা হলে দেখো, না ইচ্ছা হলে স্কিপ করে যেও। তো এই যে রবিবারে চা চলে এসেছে, তো আমি এখন চা খাচ্ছি। আমার কিন্তু এখন মায়ের হাতের চা ছাড়া কারোর হাতের চাই ভালো লাগে না। তো যাই হোক, একটু চিনি টিনি কম দিয়ে খাই, তো সেই জন্য আমি বেশি মিষ্টি পছন্দ না। ওই কারোর মুখের কথাও বেশি মিষ্টি পছন্দ না, আমি কাউকে অত মিষ্টি মিষ্টি কথাও বলতে পারি না। আর এমনিও মিষ্টি খেতে আমার পছন্দ হয় না। তো যাই হোক, চলো চাটা আমি শেষ করি নিজের মনের মতো করে, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। কিন্তু চা শেষ হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে আমি আজকে একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা আমি নিজে জানি না, সেটা আমার কাছে সারপ্রাইজ। তো তোমাদের অবশ্যই দেখাবো যখন ব্লগ করছি কোথায় যাব না যাব। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, দেখি মা কী বানাচ্ছে আমার জন্য। দেখো চলে এসেছে আমার জল খাবার সকালের, যেটা বাঙালির কাছে খুবই জনপ্রিয় একটা জল খাবার। লুচি, ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি, মিষ্টি কুমড়ো দিয়েছে মা তরকারির মধ্যে। আর এটা হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা, যেহেতু শীতকাল সেহেতু খেজুর গুড়ের রসগোল্লাটাই বাড়িতে আনা হয়, যদিও আমার সাদা রসগোল্লাটাই বেশি পছন্দের। আর লুচিগুলো কিন্তু আমি একটু ছোট ছোট পছন্দ করি, এতগুলো দেখে ভেবো না যে এগুলো অনেক বড় বড় লুচি। লুচিগুলো এতই ছোট যে আমি এভাবে কামড়ে কামড়ে খাবো। আর এই যে আলুর তরকারিটা খুবই সুন্দর হয়েছে খেতে। আজকে কিন্তু অনেকটা লেটেই বেরোচ্ছি ঘুরতে, জানি না কোথায় ঘুরতে যাবো, আমার কোনো এক্সপেকটেশনও নাই কোথায় যাবো সেই নিয়ে। দেখা যাক কেমন ঘোরা হয়, মনে হয় না ভালো হবে। ঘোরা যেমনই হোক না কেন, খাওয়াটা খুবই ভালো হচ্ছে সকালে। অন্য দিনগুলো সকালে ম্যাগি খাই, চাউমিন খাই, কিন্তু রবিবারটা আমার বাঙালি খাবার না হলে একদমই ভালো লাগে না। তো এই হলো সেই জায়গা যেটার কথা আমি বলছিলাম যে সারপ্রাইজ। আমার বান্ধবীরা কিন্তু এই জায়গাটায় নিয়ে গিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। সারপ্রাইজ মানে কি, যে আমাকে আগে থেকে বলা হয়নি যে এই জায়গাটা যাওয়া হবে। তো জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে, কি সুন্দর পাহাড় আছে, পাথর আছে, জল আছে, নদী, বেশ লোকজনেরও ভিড় আছে, যদিও লোকজনের ভিড় আমার অত পছন্দ না। তো আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, আমার মা বানিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন। আমার বান্ধবীদেরও বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত ওরা আনতে পারেনি। ওরা আসলে বাড়িতে বলেইনি যে পিকনিকে আসতেছে, কারণ ওদের বাড়িতে রিলেটিভসরা এসেছিল। তো ওরা অফিসের নাম করে আমার সাথে গেছিলো, এই জন্য কিন্তু আমি ওদের ফেসও দেখাচ্ছি না। তো যাই হোক আমাদের কিন্তু সবার ভালো মতোই হয়ে গেছিলো। তো এই দেখো চিকেনটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। মা তোমাকে সেদিনও বলেছি, আজকে তুমি তো আমার ভিডিও দেখোই, শুনে নাও, চিকেনটা দারুণ হয়েছিল, সবার খুব ভালো লেগেছে, খুবই টেস্টি। কিন্তু একটু তেলটা বেশি খাই আমরা, এটাই যা সমস্যা। এত সুন্দর একটা ভিউয়ের মধ্যে এরকম মাংস ফ্রাইড রাইস খেতে কিন্তু খুবই দারুণ লাগছিল। মনটা ভালো হয়ে যায় মাঝে মাঝে আউটিং করলে। কিন্তু খাওয়া দাওয়ার পরই এই যে গেলাম এই নদীতে, তারপর আমার লিপস্টিকটা দেখো উঠে গেল, আর ফটো তোলা হলোই না। আমি চলে আসছি আজকে সুন্দর একটা জায়গায় পিকনিক করতে। জায়গাটা কিন্তু রোহিণীও না, দুধিয়াও না, তরাইও না, এটা খানিকটা গরুবাথানের মতো দেখতে হলেও এই জায়গাটা কিন্তু গরুবাথান না। জায়গাটা একবার দেখে না। বলো তো এটা কোন জায়গা, গেস করতে পারলে 500 টাকা। যাই হোক, সেদিন কিন্তু আমার দিনটা মোটামুটি ভালোই কেটেছিল। তো এইটা কোন জায়গা তোমরা গেস করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ভালো থেকো, টাটা।